আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুরূদ ও সালাম বর্ষিত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত ইবাদত দিয়েছেন আমাদেরকে, প্রত্যেকটি ইবাদতের জন্য আমাদেরকে পরিশ্রম করতে হয়। নামাজের জন্য আমাদেরকে হাত পা ধুতো করতে হয়, পবিত্র থাকতে হয়। কোরআন তেলাওয়াত করার জন্য আমাদেরকে কিতাবের পৃষ্ঠা উল্টাতে হয়, এবং জিহাদের জন্য মানে প্রত্যেকটা ইবাদতে কোনো না কোনো আমাদের শারীরিকভাবে আমাদেরকে কসরত করতে হয়। কিন্তু এমন একটা ইবাদত আছে যেটার জন্য আমাদেরকে কোনো পরিশ্রম করতে হয় না। এটা পাক অবস্থায় করতে পারবেন, নাপাক অবস্থায় করতে পারবেন। এটা বসে, শুয়ে, ঘুমিয়েও যেকোনো অবস্থায় সেটা করতে পারবেন। আর কোনো ব্যক্তি এই ব্যাপারে যদি নিজেকে অক্ষম দাবি করে, তো সে চরম ভুল 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 করতেছে এবং ভুলের মধ্যে আছে। তা আপনি যদি কেউ ব্যবসা করে সারাদিন, সে নিজেকে দাবি করে যে আমি আসলে খুবই অলস লোক, কিন্তু সেও এই অজুহাত দিয়ে বাঁচতে পারবে না। আর এই ইবাদতটা হচ্ছে জিকির। তো কোরআনের মধ্যে বলা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির অন্তরের প্রশান্তি। আর এটা হচ্ছে অন্তরের প্রশান্তি। আপনার মন খারাপ, আপনি বসে বসে জিকির করতে পারতেছেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন, অবসর সময়টা আপনি অন্য কোনো ইবাদত করতে পারতেছেন না, কিন্তু আপনি বসে বসে জিকির করতে পারতেছেন। জিকিরে যদি মনোনিবেশ করেন, আপনার মনও ভালো থাকবে, আপনার মন উৎফুল্ল উৎফুল্ল থাকবে, এবং আপনার কাজকর্মে আপনি শান্তি পাবেন। দুনিয়ার কোনো টেনশন আপনাকে ধরতে পারবে না। মানুষ বলতেই টেনশন। আল্লাহ রাসূল টেনশন থাকতো না এত, ওনার মতো তো আল্লাহওয়ালা কেউ নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য তো এত পরীক্ষা দেন নাই, আর দিবেন না। যে যেরকম তার পরীক্ষাটা হবে সেরকম। তো বসে বসে যদি আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়েন, আল্লাহু আকবার পড়েন, এটা আপনার অনেক কাজে দিবে, এবং যে আপনার অভাব অনটন আছে সেটা অনেকটা দূর হয়ে যাবে। আর যদি এত ইবাদত করার পরে যদি অভাব অনটন থাকে, তার মানে বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য পরীক্ষা আপনাকে পরীক্ষা ফেলতে চান। আপনি উত্তীর্ণ হতে পারবেন কিনা সেটা পরীক্ষা করার জন্য। তো ইব্রাহিম আলাইহিস সালাম সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেহেতু সাক্ষাৎ হয় নাই, মিরাজের রাত্রিতে সপ্তম আকাশে ওনার সাথে দেখা হয়। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হয়। হাদিসে এসেছে মিরাজের রাতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আসমানে পৌঁছান, তখন ইব্রাহিম সালামের সাক্ষাৎ করেন। সেই সময় ইব্রাহিম সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গুরুত্বপূর্ণ কথা বলে, যেটিকে আমরা নসিহত বলতে পারি। তিনি দেখা হওয়ার পরে কিছু নসিহত করলেন। নসিহতটা হচ্ছে, প্রথমে উনি সালাম দিলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম দিলেন, তিনি সালামের জবাব দিলেন এবং বললেন, হে মোহাম্মদ, তোমার উম্মতকে জানিয়ে দাও। উনি জাতির পিতা হিসেবে মোহাম্মদ সাল্লামকে বলতে পারে যে, হে মোহাম্মদ, তোমার উম্মতকে জানিয়ে দাও, জান্নাতের মাটি সুন্দর এবং পানি সুপেয়। এটা একটা সুন্দর, পানিটা খুব সুন্দর এবং সুপেয়, এবং খুব সুন্দর একটা মাটি, উর্বর, মানে ফসলের জন্য এটা যথেষ্ট যুগ উপযোগী। আর এটা খালি জায়গা, এবং জায়গাটাও খালি, পানিও সুপেয়, জায়গাটাও উর্বর, এবং জায়গাটা এবং খালি। আর এই জায়গাটা যদি ভরপুর করতে হয়, আপনার উম্মতকে বলি তারা যেন পড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। তাহলে একজন মুসলমান, তার ইকিন থাকা উচিত যে যদি একবার সে সুবহানাল্লাহ পড়ে, জান্নাতে একটা গাছ উঠবে, এবং আলহামদুলিল্লাহ পড়লেও একটা গাছ উঠবে, এবং লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেও একটা গাছ উঠবে। আর এই জিকির দ্বারা অন্তরটাও যেমন প্রশান্ত হয়, এবং ইবাদের মধ্যে মনোনিবেশ করা সহজ হয়ে যায়। তো একটা লোক সারাদিন সে নামাজ পড়ে না এবং কোনো জিকির আজকার করে না, এই লোক যদি বিপদে পড়ে সে কি করবে? হুট করে যাবে আল্লাহর কাছে ডাকবে, মনে কষ্ট আল্লাহ ডাকবে, কিন্তু হয়তো তার ওই ডাকটা হয়তো গুরুত্বপূর্ণ থাকবে না, সে হয়তো দিশেহারা হয়ে যাবে। সে হুট করে বিপদে পড়ে হুট করে আল্লাহর কাছে গেল, নামাজ পড়লো, হয়তো ওই দিন জিকির করলো, সে অনেকটা ফলদায়ক ফল, সেই ফল পাবে না সরাসরি। আল্লাহ যে কোনো জিনিসের ফল পেতে হলে লেগে থাকতে হয়। যে আপনি আজকে থেকে জিকির শুরু করলেন, তো দেখা যায় এটা ফল ভোগ করবেন 2 বছর 3 বছর। তো এই জন্য আমরা যে কোনো কাজে লেগে থাকবো। আর অবসর সময়টা, সারাটা দিন মোবাইলটা আমাদের হাতে থাকে, তো এই মোবাইলটাকে যদি আমরা ভালো একটা কাজে লাগাই, বা ওখানে কিতাব আছে, বা ওখানে হাদিস আছে, বা অনেক বক্তব্য আছে, আমি যদি এটা কাজে লাগাই, তাহলে এটা আমার জন্য ফলদায়ক হবে। এখন দেখা যায় আমি এটা কোনো কাজে লাগাতে পারতেছি না, আমার কোনো কিছুতে ভালো লাগতেছে না। তো মোবাইলটা আপনার হাতে থাকুক, আপনি বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, দৈনিক 100 বার পড়বেন। ইস্তেগফার, সংক্ষিপ্ত আস্তাগফিরুল্লাহ, বাড়াইতে পারেন রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই, এরপর আরো বাড়াইতে পারেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ,
আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা হলো জান্নাতের রত্ন ভান্ডার। আপনি এটা যত বেশি ইবাদত করবেন, যত বেশি পড়বেন, আপনার আহ, একটা মানসিক শান্তি পাবেন এবং মানসিকভাবে আপনি শক্তিশালী থাকবেন। আপনার অবমরণ দূর হয়ে যাবে। আপনার অসাধ্য কাজগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য সাধ্যের মধ্যে এনে দিবেন এবং কাজগুলো সহজ করে দিবেন। তাহলে 100 বার পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার 100 বার, এবং ইস্তিগফার পড়বেন 100 বার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর সাথে সংযুক্ত করে। আর সংক্ষিপ্ত দুরূদ পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 বার পড়েন। দেখবেন আপনি এটার ফল পাবেন হয়তোবা 1-2 বছর পরে, হয়তোবা 3 বছর পরে, অথবা আপনি শুরু থেকে আপনি যদি চেষ্টা করেন আপনি এটার ফল পাবেন। আপনি যদি আজকে পড়েন এটার ফল পাওয়ার চেষ্টা করেন তাহলে হবে না। দুনিয়ার যে কোনো কাজ আপনি চেষ্টা করেন, অনেকে যখন ব্যবসা করে 8 বছর 10 বছর লস দেওয়ার পরে সে লেগে থাকে। তো আল্লাহ সুবহানাহুর জন্য আমি ডাকবো, আমার কোনো হয়তো দুনিয়া কিছু পেলাম না, কিন্তু যেদিন আমি সুবহানাল্লাহ বলে ওই দিনের সব লেখা হলো এবং জান্নাতে একটা গাছ উঠলো, আমি সেটাতে লাভবান হতে থাকলাম। তো চেষ্টা করব আমরা ভালো কোনো ভিডিও দেখার জন্য, এবং যদি ভালো কিছু লাগে আমরা সেটা অন্যকে শেয়ার করব, যদি মনে করি আর কি। আর না মনে করলে নাই। অন্তত যে নিজেকে অজ্ঞ মনে করে, মানে অপদার্থ মনে করে যে আমার দ্বারা কিছু হবে না, অন্তত সে যেন জিগিরেই নিজের জীবনকে মশগুল রাখে এবং জিগিরের সাথে সে যেন থাকে। আর 5 ওয়াক্ত নামাজ, জিগিরের থেকে ফল উঠানোর জন্য আপনাকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে, এবং খারাপ কাজ থেকে ফিরত আসা এবং ভালো কাজের মধ্যে মনোনিবেশ করা। তাহলে আপনার জিকিরগুলো আপনার কাজে লাগবে এবং আপনার অন্তর প্রশান্তি আসবে, এবং আপনি যে কোনো বিপদ আপদে আপনি নিজেকে সামলে নিতে পারবেন। দুনিয়ার বিপদ তো এগুলো কোনো বিপদই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।